নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নরম সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে বেশ নরম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু, আর একটা মিডিয়াম সাইজের বেগুন। এবার এই আলু বেগুন আর ডাঁটাটা কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা আমার সাথে থেকে দেখো আমি কিভাবে বানাই। দেখো, আলু বেগুন ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলু বেগুন দুটোকেই লম্বা লম্বা বড় বড় কেটেছি, আর ডাঁটাগুলোকে কিন্তু মিডিয়াম সাইজের কেটেছি। আর ডাঁটাগুলো এতটাই নরম, ডাঁটা থেকে কিন্তু ডাঁটার খোসা তুলতে হয়নি, শুধু কেটে নিতেই হয়ে গেছে। এইভাবে ডাঁটা আলু বেগুন কেটে কিন্তু ধোয়ার পরেও এইভাবে আলাদা আলাদা থালার মধ্যে রাখতে হবে, একসাথে মিশিয়ে রাখলে হবে না। এইভাবে রাখলে রান্না করতে সুবিধে হয়। চলো তাহলে এবার আমি রান্নাটা শুরু করব, তোমরা দেখতে থাকো। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। সব আলুগুলো একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো। তেল আর কড়া যখন বেশ ভালো করে গরম হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে খুন্তি দিয়ে এভাবে আলুগুলোকে নাড়াচ্ছি, এতে করে আলুটা কিন্তু ভালো করে ভাজা হবে। আর খুন্তি দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিলে আলুর সব দিক তাহলে ভালো করে ভাজা হবে। দেখো, আলু কিন্তু অনেকটাই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আবারও খুন্তি দিয়ে আলু আর বেগুনকে নাড়াতে থাকবো, যাতে বেগুনের গায়ে ভালো করে তেলটা লাগে। সেই জন্যে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়াতে হবে, তাহলে আলু আর বেগুন ভালো করে কিন্তু আরও ভাজা হবে। আর বেগুনেরও সব দিক তাহলে তাপটা সমানভাবে লাগবে। বেশ কিছুক্ষণ ধরে আলু বেগুনটাকে ভেজে নিলাম। এবার এই মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি। এই মাঝখানটাতে তো তেল আছে, এবার এখানে দিয়ে দেবো ফোড়ন। আমি এখানে গোটা জিরে আর কালো জিরে মিশিয়ে 1 চামচ দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে, দুটো জিরেকেই একসঙ্গে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। সুন্দর কিন্তু এর থেকে গন্ধ বেরোচ্ছে। তখন আমি পুরো খুন্তি দিয়ে ফোড়নটাকে আলু বেগুনের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলে ভীষণ সুন্দর সেন্ট হয়। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু আর বেগুনটাকে একটু নেড়ে দিলাম। প্রায় আমি 2 মিনিটের মতো আলু বেগুনটাকে আবারও লবণ চিনি দেওয়ার পর নেড়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে আবারও ডাঁটাকে নাড়াতে থাকবো। এতে করে আলু আর বেগুনটাও সব ডাঁটার সাথে ভালো করে মিশে যাবে, কারণ আলু আর বেগুনের মধ্যে তেলটা আছে। তেলটা তাহলে সব ডাঁটার মধ্যেও ভালো করে কিন্তু লেগে যাবে। সেই জন্যে প্রায় আমি 3 মিনিটের মতো ডাঁটাগুলোকে কিন্তু আলু বেগুনের সাথে নাড়ালাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু বেগুন ডাঁটাকে নাড়াতে থাকবো। তবে লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। দেখো, বেশ ভালো করে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা সব ডাঁটার সাথে মিশে গেছে। এইভাবে বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। খুব বেশি জল এতে দিতে হবে না, তবুও ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে সেই মতো ছোটো বাটির হাফ বাটি জল দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি, এতে আর একটু জল লাগবে।
আর একটু জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে পুরো তরকারিটাকে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, তাহলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, খুন্তি দিয়ে একবার ভালো করে কিন্তু মাঝখানে এভাবে নেড়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো। কমিয়ে দিলে তাহলে আলু বেগুনটা ভালো করে তরকারির মধ্যে কিন্তু মিশে যাবে সেদ্ধ হয়ে। সেই জন্যে এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। প্রায় মিনিট 4 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, সুন্দরভাবে তরকারিটা আস্তে আস্তে ফুটছে। আলু বেগুন সেদ্ধ হয়ে পুরো ডাঁটার মধ্যে মিশে গেছে। তবুও যে বেগুনগুলো একটু গোটা গোটা আছে, আমি তাকে খুন্তি দিয়ে আরও ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে দিলাম। একটু ঝোল ঝোল মনে হচ্ছে, এটা কিন্তু তরকারিটা যখন নাবিয়ে রেখে দেবো তখন কিন্তু ওই ঝোলটা তরকারির মধ্যে টেনে নেবে। সেই জন্যে এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বড় স্টিলের জায়গাটার মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে নরম সজনে ডাঁটা, আলু বেগুন আর শুধু জিরে আর কালো জিরা ফোড়নের ওপর রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নরম সজনে ডাঁটার রান্নাটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যিই এটা ভীষণ টেস্টি রেসিপি। আর এরকম অল্প মশলায় রান্না মানে রান্নাটা কিন্তু খুব হেলদিও। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে।